সংসারে পুরো আমি আগুন ধরিয়ে দেব। আর একটা বার ডাকবো, যদি সারা দেয় তো ভালো, না হলে ওর ব্যবস্থা আমি করব। বলি কই রে, কোথায় গেলি রে? এই তো পায়খানায় বসে আছি রে। কি হয়েছে? তুই পায়খানায় গিয়ে বসে আছিস? এই তুই কার বলে ঢুকেছিস বল, তুই কার বলে ঢুকেছিস বল। ওই পায়খানা ঢুকবে, কেউ কারো বলে ঢুকবে নাই। এই দেখ, বেরোবি কি বল। আর তুই যদি না বেরোস, ওই পায়খানা ঢুকে তোর মুন্ডু আমি গুজে দেব। তোমার ভালোবাসার ময়না পাখি, ও আমার ভালোবাসার তোতা পাখি, করে শুধু জ্বালাতো। কি হয়েছে? আমি তোকে জ্বালাতন করি? এই আমি তোকে যদি জ্বালাতন করে থাকি, তোকে আমি যদি জ্বালাতন করে থাকি, তুই আমার কি করবি বল? আমি হাইকোর্টেতে মামলা করব পুরুষ নির্যাতন। তোর এত বড় সাহস, তুই আমার নামে মামলা করবি? হ্যাঁ, আমি কোর্টে যাবো। কোর্টে গিয়ে জজ সাহেবকে বলবো, জজ সাহেব আমার বউ আমার দুবেলা শান্তি হয়ে পায়খানা করতে দেয় না। এই দেখ, তোর সাহস থাকে, তুই বেরিয়ে কথাটা বল। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। আমার ভালোবাসার ময়না পাখি, আমার ভালোবাসার তোতা পাখি, করে শুধু জ্বালাতো। এই তুই বেরো। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। এই তুই মামলা করবি তো? বেরো আগে, তোর সাথে দরকার আছে। এই আয়, তুই এদিকে আয়, বেরো, তোর মামলা করাচ্ছে। এই শোন, এই আয়, মামলা করবি? এই আয়। এই তোর কি হচ্ছে? কি একা পাগলা পায়খানা হচ্ছে? এই তা মানুষ কতক্ষণ পায়খানা ঢুকে বসে থাকে রে? ওই পায়খানা কার কতক্ষণ হবে না হবে, এই কেউ কারো বলে তো হবে। এই দেখ, তুই এদিকে ভিতরে ঢুকে বসে আছিস, আর তোর মা বাইরে যা কীর্তি করে বেড়াচ্ছে, আমি কারো কাছে কান পাততে পারিনি। কে মা কি বাইরে ডান্স সাকামা করছে? এই ডান্স সাকামা করতেছে? তোর মা ডান্স সাকামা করবে কেন রে? তুই তো জানিস আমার একটু অনলাইনে ভিডিও করা অভ্যাস আছে, তাই নিয়ে পাড়ার লোকেদের কাছে আমার নামে এত বদনাম করেছে, আমি কারোর কাছে মুখ দেখাতে পারিনি। আর তুমি যদি একটা বাড়ির বউ হয়ে যদি রাত দিন যদি মোবাইলে ব্যস্ত থাকো, তা কোন শাশুড়ি তার খারাপ বলবে না? ও বাবা, এর মার কথা বলেছি বলে তো এর গায়ে পুরো ফসকা পড়েছে। তা পড়বে তো। ও এবার বুঝতে পারছি, তুই প্রতাপ মার মতো হয়েছিস। বলছে তোর কোনো কথা বলতে হবে না, আমি রান্নাঘরে রান্না করতে করতে সব শুনেছি। এই তরকারি পরে পুরু, এই গরম খুন্তি হাতে কন্যা চলে। তা হ্যাঁ গো বৌমা, তুমি তো একটা বাড়ির বউ নাকি? তা তুমি এ পাড়ায় কথা বলতো, তার ও পাড়ার লোক শুনতে পাচ্ছে। এই দেখ, তুই আর নাক মারিনি, তুই চুপ কর। তুই তুই করতে চোখা, তোর। আমি তোমার শাশুড়ি, তোমার মায়ের মতো, তুমি তুই তুই করতে চোখা। তোর 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 একটু বয়স মানুষদের মেনে গুনে চল। কে রে? ওর নাকি আমি সম্মান করব? সত্যি কথা বলতে আমি কোনোদিন আমার বাবা মার সম্মান করি না, জানো। সবসময় তাদের সাথে হ্যাঁ তুই করে কথা বলি, আর এক কথা কারকে ভাতারের মা। এই হাসে থাকো না। তুমি কি আমার কথা? তুই কি এরকম বলছিস? মাছ দেখতে পাচ্ছিস? মাঠে কোনো ঝাড়া তো এই দেখি। ভালোবাসার বিচারেতে বসে দেব কারে, বউ শাশুড়ির বিবাদ আপন প্রতি ঘরে ঘরে। ভালোবাসার বিচারেতে বসে দেব কারে, বউ শাশুড়ির বিবাদ আপন প্রতি ঘরে ঘরে। প্রতিবাদ করতে গেলে অপরাধী হইতো। এই কি হয়েছে? দাদা, আমরা যদি বউকে যদি বেশি ভালোবাসি, তা সবাই আমাদের কি বলে? এই ছেলেটা পুরো মাগের ভেড়া। সেই লোকে ঢাকার জন্য যদি আমরা মাকে যদি বেশি ভালোবাসি, আর বউয়ের কাছে যদি আমরা কিছু চাইতে যাই, তা বউ আমাদের কি বলে? তা তুমি আমার কাছে এলে কেন? মায়ের যদি এত ভালোবাসো, তা তুমি তোর মায়ের কাছে যাও। বউকে ভালোবাসলে মায়ের রাখ, আর মাকে ভালোবাসলে আর বউয়ের রাখ। আমি তো পুরুষ মানুষ, আমি তাহলে কোন দিকে যাবো সেই জন্য চিন্তা না করছি। হাইকোর্টেতে মামলা করবো পুরুষ নির্যাতন। আমি হাইকোর্টেতে মামলা করবো পুরুষ নির্যাতন। আমি হাইকোর্টেতে মামলা করবো পুরুষ নির্যাতন। এই দেখ, আমি যে তোর মায়ের সম্মান করব, তোর মা কি করে বলতো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজ করে, তবু কি কাজ করে? এই কি করে রে? হয়তো সকালে উঠে একটু ঘর ঝাড় দেয়, বাসন মাজে, কলের জল আনে, রান্না বান্না সংসারের টুকিটাকি কাজ না হয় করে। কেন তোর মা কি কোনোদিন এসে আমার এই পা টিপে দেয়? শোনো গো মায়েরা, তোমরা শোনো, বাসি বিছানায় শুয়ে থাকবে, বাসি কাজ ছাড়া থেকে, থালা বাসন মাজা থেকে, জল তোলা, রান্না বান্না, শাড়ি শাক সব কাঁচা, সেটা আর মন পুষতে না। এবারে মহারানীর পা টিপতে হবে। হ্যাঁ দিতে হবে, 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 হ্যাঁ দিতে হবে। হবে। মা তুমি দাঁড়াও, আচ্ছা যা কিছু করবো আমি, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আর কি হয়েছে বলতো? তোর কি হয়েছে বলতো? এই, আমি তোর স্বামীকে তুই করতে এই গেলাম। দেখ, ভাতারের মতো থাকি, ভাতার কিরে মাগের মাথায় চলে কথা বলবি? বাহ, এর মুখের হাসি দেয় না। তোরা তুই আচ্ছা না, একে তুই চলে মাগি, তুই মাগি আমার, তুই মাগি আমার। একা চলে। ওরে
কি তোর মেরেছি? মা তুমি মারবে কেন? তুমি মারার আগে তো সব একসাথে আমার লেগে যাচ্ছে। আর জীবনে শুনিনি কেন মারা লাগে নাকি মারা লাগছে নাকি আগে লাগে? তোর কি হয়েছে বল? কি হয়েছে দেখি? কি করবি? তাহলে তাই করবো দেখি। কি করবি? তাহলে করবো দেখি তো। কি এটা বলাও ছুটছি কেন? ব্যবস্থা হবে, কি ব্যবস্থা হবে? খেলা হবে, বলাও ছুটছি মার বেটা খেলা হবে। এই যে বৌমা, তুমি কি আরম্ভ করেছো? এই তুমি 1 লাখ টাকা দেখাতে পারো, আমি পারি না। আমি মা 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 তা তুমি কাজ জন্য বেলাটা চাকরি করছো? ঠিক বলেছি, আমি বা কার জন্য ব্লাউজ ছিঁড়তে? তা তোর কি হয়েছে বলতো? তোর কি হয়েছে দেখি? কি করবি? দেখি কি হয়েছে? কি করবি? তাহলে তাই করবো, তোদের ব্যবস্থা করবো, তোদের বংশে ঘুম চড়াবো, তোদের বংশে মই চড়াবো, তোদের বংশে পায়রা চড়াবো, এই আমি বলে গেলাম। আর যা দেবে তুই কি করতে পারিস? মাত্র তো ভয় না দেখ না কি করতে পারি? এই তবে তুই একটা করে কান খুলে শুনে রাখ, তোদের বংশে খেলা হবে, মই চড়বে, পায়রা চড়বে, ঘুঘু চড়বে, এই আমি বলে গেলাম। বলি এই কোচে, ওটা মেয়ে না জলহস্তি? তোমার বৌমা তো ব্লাউজ ছিল বলে গেছে তোমার সাদের বাস্তে ঘু চড়বে পালা চড়বে ময়ূর চড়বে। কালো তো মনে হয় এর কালো কাক কুচুনো চড়বে। হে বাবা, এক কাজ কর, ও মাথা লাগি মেয়ে, কোথায় কি অঘটন ঘটে আমার ঠিক নেই। তুই এক কাজ কর, তুই বৌমার বাড়ি ফিরিয়ে আন। তোর মাথা খারাপ? কেন বাবা? তোমার দুবেলা ঝগড়া করবে আর আমি খালি সমাধান করবো, সেটা আমার পক্ষে সম্ভব নয়। বাবা, তোর কাছে হাত জুড়ে করেছি বাবা, দিনকালের পরিস্থিতি খুব একটা ভালো নয় বাবা, কোথায় কি অঘটন ঘটবে তার ঠিক নেই। তুই যা বৌমার বাড়িতে ফিরিয়ে আন। তা ফিরে আনবো? হ্যাঁ। তা ফিরে আনবো? হ্যাঁ। তোর ঠিক আছে আমি যাচ্ছি, তা মনে রাখো এই আমার ফার্স্ট আর এই আমার লাস্ট। কি গো, সব ছেলে ছেলে করো, ছেলে ছেলে করো, আর এমন ছেলে দেব গলায় বেঁধে মরো। হ্যাঁ, ছেলে না হলে ঠাকুরের কাছে সারাদিন উপোস করে পড়ে থাকবে হটতে দে, হে ঠাকুর আমার বেটা ছেলে হোক, বেটা ছেলে হোক। ছেলে হবে, ছেলে বড় হবে, লক্ষ্মীপতিমার মতো ফুটফুটে বৌমা ঘরে আসবে, তার হাতের ভালো মন্দ খাবে। সেটি এখন আর হচ্ছে না। বর্তমান যা পরিস্থিতি, বৌমার হাতের ভাত কেন, জল পর্যন্ত কেউ পাবে পাবে। মৃত্যু কয়েক পর আজকে আমি দেখে দেবো, মৃত্যু কয়েক পর আজকে আমি দেখে দেবো। না বিষ খাবো, না আমি গলা ধরে দিয়ে মরবো। তবে মরার আগে যারা আমার ঘনিষ্ঠ বন্ধু আছে ওদেরকে বলে যাও, ভাই তোরা আমার কাছে কেউ আর কোনোদিন ফোন করিসনি। ফোন বার করি, ফোন প্রথম হেগোর কাছে ফোন করি। হেগো হেগো হ্যালো হ্যালো, কি হেগো দা? আই হেগো বলতেছি। হেগো দা শোন না, বল। তুই আমার কাছে আর কোনোদিন ফোন করিসনি কেন রে দাদা? কারণ তোরা তো ভালো ভালো মেয়েকে নিয়ে সংসার করছিস। আচ্ছা, আর আমার ভাগে এমন একটা মেয়ে পড়েছে, হ্যাঁ আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই রে দাদা। সত্যি মায়ের দাদা, আচ্ছা মজার গল্প শোনালি রে। কেন? আমি ভালো ছেলে বলে এই মেয়ে নিয়ে ঘর করছি, নইলে কবে আমার গলায় দড়ি দিতে হতো। আমি কার কাছে ফোন করেছি? এ তো আমার তো কারো বড় জ্বালায় জ্বলছি না। এ যে চলছে চলুক, কেনার কাছে বলে যা কেনা, তুই আমার কাছে আর কোনোদিন ফোন করিসনি। এ কেনা কেনা এ কেনা কেনা, আরে কেনা। হ্যালো কেনা, এই কি হয়েছে বল? তুই কি করছিস? এই দাঁড়া, আগে তোর বৌদির শাড়ি ব্লাউজ আর বেশি একটা ধুয়ে দি, তারপরে তোর সঙ্গে কথা বলবো। কি তুই তোর করে ব্লাউজ পরিষ্কার করছিস কেন? তুই তো জানিস যে তোর বৌদি ICDS এর কর্মী, দুপুরবেলা বাড়ি ফিরে যদি দেখে ওই শাড়ি ব্লাউজ আর বেশি আর ভিজনও আছে, দুপুরবেলা তো ভাত দেয়া দূরের কথা রে ভাই, গরম ফ্যান নিয়ে আমার বুকে ঢালবে। এ কেনা, এটা রং নাম্বার ভাই, ফুটটা কাট। শালা আমি ভেবেছি আমি একা চলছি, আমার মতো তো আরো অনেকে চলছে। না, যে চলছে চলুক, নিজের মাটাকে বলে যায়, মা তোমার একটা মাত্র ছেলে বিদ্যুৎ আর এই পৃথিবীতে নেই। আরে এ মা, মা আমার হ্যালো মা। হ্যাঁ খোকা, তুই কোথায় বাবা? বৌমাকে খুঁজে পেয়েছিস তো? তোর বোমার তো খুঁজে পাইনি, আর তুমি আমার আর কোনদিন খুঁজে পাবে না। তুই ও কথা বলছিস কেন বাবা? আর আমি তো কিষানদের পাড়ে তো প্লাজোরতে মরতে আইছি। ভুল করিস না বাবা, তুই আমার বংশের একটা মাত্র প্রদীপ, তুই ওখানে থাক, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, না আমার বংশের প্রদীপ কিন্তু নিবে
হচ্ছে আমার মৃত্যুর ভয়। মৃত্যুর আমার ভয় নেই, কারণ আমি যদি মরে যাই উপরে জলগার বলবো, ওরে খোকা তুই এত বড় স্বার্থপর, যে মা তোর জন্ম দিল তুই সেই মাটাকে একা ফেলে চলে এলি। সেই জন্য ভাবলাম মরার আগে নিজের মাটাকে অন্তত আমি সেইবারের মতন দেখে। দেখেছো আমরা খালি বউ খারাপ বলি, বউ কিন্তু ততটা খারাপ নয়। দেখেছো আমার মৃত্যুর খবর শুনে কেউ কিন্তু আসেনি, আমার মা পর্যন্ত আসেনি, কিন্তু ধর্ম চলে এসেছে। এই তো আমি, এই তো আমি যা তোর মৃত্যুর খবর শুনে থাকতে পারবো না, তুমি ঠিক চলে আসবে। কি হয়েছে? আমি তোর মৃত্যুর খবর শুনে তোর আমি বাঁচাতে এসেছি। কারণ আমি তোর স্বামী, আর স্বামী মানে তো ভগবানের সমান। হ্যাঁ রে, ওই কথা বলবি? আমি ভগবানের কাছে কবে থেকে দু হাত তুলে প্রার্থনা করছি, বলি ভগবান এর বুকে কবে মাটি উঠবে আর আমি নাকি বাঁচাতে এসেছি। তুই আমার বাঁচাতে আসিনি? হ্যাঁ রে। তা ব্যাগ পত্র কোথায় যাচ্ছিস? ও মা, তা যেটাই খুশি সেটা যাচ্ছি, তোর বলে যাবো আমি কোথায় যাচ্ছি? আমি তোর স্বামী তোর বলে যাবি? হ্যাঁ। দেখ সংসার করতে গেলে অনেক ঝগড়াঝাটি হবে, অনেক অশান্তি হবে। তার স্বামী তোর ভালো করে বিয়ে করেছি, সে তো রাত হলে এক মশারির মধ্যে দুজনের বাস। বাস করা আছে। আয় তোর একটু আদর করিস। এই দেখ একদম বাবাই করবি। একটু গায়ে হাত দিবি একদম। একটু এই ছাড় শোনো। বলছি, এই ছাড় বলছি, ছাড়। আমার 14 গোষ্ঠী ডুবে গেছে ওই পুকুরের জলে, ভুল করে বাবা নামিস না তুই এই পুকুরের জলে। তোমার 14 গোষ্ঠী পাকে ডুবে মরেছে, তা আমার জেনে কোনো লাভ আছে? পুরো প্যাঁটা করে ঢুকি দেবো একদম। তা কেন? সারা পাড়া কুকুরের মতো খুঁজে আর এখানে গন্ডগোল করতো। কোনো গন্ডগোল নাই, ওটা তোমার বউ, আমি একটু আদর করছিলাম। আদর করার জায়গা পাইনি, আমার সঙ্গে থানায় চ, গরম তেলে ফেলে স্পেশাল ভাবে আদর করতে তোর ঘরে পাঠিয়ে দিয়ে। ওটা পরে মনে হয় নিজের বউ, আমি একটু আদর করছিলাম। নিজের হোক আর পরের হোক, তুই যা অপরাধ করেছিস আমার নিজের বলতেও ঘৃণা করছে। তা অন্যটা কি আমার? তোর কানে কানে বলবো না, সবার শুনিয়ে বলবো। না স্যার, আগে কানে কানে বলুন, তারপরে না সকলের সামনে বলবেন। ঠিক আছে, তুমি শক্ত দাঁড়ো, আমি ঠিক রচ্ছে কেন? সরে এসো, কানের খলটল ক্লিয়ার, একদম পরিষ্কার। এসো দেখি। এই জমরার খা, হ্যাঁ? কানেতে গ্যাস রস হয়েছে, ফিনাই না তার ফিনাইয়ের সঙ্গে পাইলকে ঝাড়। আচ্ছা মারা হবে। আচ্ছা তাহলে শুরু করতেছি। হ্যাঁ বলুন। না 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 না। এটা কে বুঝবে? বুঝতে পারিনি? না। সত্যি দাঁড়া ফের যাচ্ছি। শীঘ্র নেই, প্রশাসন আছে, সরে এসো, গরমের সময় গায়ে গায়ে এসো। শুরু করছি। হ্যাঁ। এবার মনে হয় বুঝতে পেরেছি। তুমি কি করেছো? তুমি তো যা কাজ করেছো, কোনো স্বামী তার স্ত্রীকে কোনদিন বিশ্বাস করতে ভালোবাসবে না। ভেবেছিলাম আমার এই প্রথম কথা স্যার, বলছিলাম স্যার এটা কাউকে বলার দরকার নেই, আপনাকে এগুলো নিয়ে চলুন। এই যে বাবু বলু, আমার ছেলের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এটা নিজের ছেলে। কেন, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? হ্যাঁ, সন্দেহ হবে না। কেন? মাঠ থেকে ছেলে সরে হাই ফাই তো। এই কোচে পুলিশ থেকে ধরে নিয়ে যাচ্ছে কেন? তা তোমার ছেলে বড় অপরাধ করে বলতে তাকে নিয়ে যাচ্ছে। খোকা, আমি জানি যে ছোটবেলা থেকে তুই কোনোদিন একটা পেঁপে পর্যন্ত মারিসনি, আর তুই এমন কি অপরাধ করেছিস? তোর ছেলে পিঁপড়ে মারবে কেন? তোমার ছেলে তো রাতে করে হাতি মারা ধরেছে। দয় মা, এই প্রশ্ন তোমাকে সকলে জানতে চাও না, কারণ এখানে যত পুরুষ মানুষ আছে সবাই যা আমাকে বলবে এই ছেলেটা পুরুষ জাতির কাছে কলঙ্ক। তাই দয় মা, এই কথা তুমি আমাকে সকলের সামনে জানতে চাও না। খোকা, তুই আমার মাথায় তো দিয়ে বলতো বাবা যে তোর অপরাধটা কি? থানায় গিয়ে বউ আমার অভিযোগ করেছে এখন, খোকা, আর আমি ওকে জোর করে শুধু করেছি ধর্ষণ, শুধু করেছি ধর্ষণ। তোমার বউ আমার থানায় অভিযোগ করেছে আমি দিন দুপুরে শুধু বলাৎকার করেছি। ছি, এই কথা বলতে তোমার লজ্জা করছে না? তা লজ্জা করে কি করবো? সেই তো লজ্জার সম্মুখে আমি দাঁড়িয়ে গেছি। তা মা কালী দিব্যি, তোর যদি একবার আমি কাছে পাই যেটুকু বাকি আছে সেটুকু করে দেবো। থানায় গিয়ে বউ আমার অভিযোগ করেছে এখন, আমি ওকে জোর করে শুধু করেছি ধর্ষণ, শুধু করেছি ধর্ষণ। স্যার, আপনি এখন দাঁড়িয়েছেন, ওকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান। এই স্যার? অপরাধ করার বড় বড় কথা বলছি না স্যার। এই মুহূর্তে আমার সঙ্গে থানায় চা। কত ধনে কত চাল বোঝাবো তোকে। সাদা যৌবন হচ্ছে নিলাম খুলে ফেসবুকে। এই, তুমি এসব কি কথা বলছো? একটা বাড়ি বউ যদি ফেসবুকে ছবি ছেড়ে যদি নাচানাচি করে, সেখানে ছেলেরা কি লিখছে? কেউ লিখছে বিউটিফুল, কেউ লিখছে ভেরি নাইস, আর কেউ ছেলে লিখছে বৌদি তুমি ভারী হট,
আজকে রাতের জন্য কি তোর ফোন নাম্বারটা পাওয়া যাবে? জঘন্য কাজ করলে কেন নিজের বইয়ের সাথে? আউ, আরে অনলাইনে ব্যস্ত থাকে, কাছে যাই না শুতে। দেখ বাবা, ভিতরের কথা ভিতরে থাক, টেনে গরমের সময় বাইরে আনেনি। বুঝলে একটা কথা বলি, বলো প্রত্যেকটা ছেড়ে ইচ্ছা হয় তার বয়স সঙ্গে শুধু করে গল্প করতে। পারো? আমি যখন ওর কাছে যাই ও তো মোবাইলে ব্যস্ত থাকে। তা আমি তো একটা পুরুষ মানুষ, আমি এই ফাঁকা ঘরে একাকি খালি গা বসবো। কত ধনে কত চাই বোঝাবো তোকে, ছাদের জবন হচ্ছে নিলাম তুলে ফেসবুকে। জঘন্য কাজ করলে কেন নিজের বইয়ের সাথে? অনলাইনে ব্যস্ত থাকে, কাছে যাই না শুতে। সুখের সংসার হবে মাটি, সুখের সংসার হবে মাটি, কখনো ভাবিনি থানায় গিয়ে বউ আমার অভিযোগ করেছে, আমি ওকে জোর করে শুরু করেছি ফসল, শুরু করেছি ফসল। তবে তুমি যা কিছু করছো ভাবনা চিন্তা করে করছো তো, কিন্তু ভুলে যাও না আমি কিন্তু তোমার স্বামী। স্বাধীনভাবে বাঁচবো আমি তুই চলে গেলে। আর বিধবা হবে না তুই আমি মরে গেলে। এই, কি বলছো? তা তুই নতুন করে কি করে সাজবি? আমি যদি মরে যাই তুই তো সাদা কাপড় পরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবি। আইনের হাত থেকে তুই পাবি না রেহাই। আর ভাগ্য তো সে হয়ে গেলাম আমি ও ধনঞ্জয়। বাবা গো। তাহলে তুমি স্বীকার করছো তুমি ধনঞ্জয়? হ্যাঁ স্যার, আমি স্বীকার করছি। তোমার স্যার একটা কথা বলি, বলো। ধনঞ্জয় কি প্রকৃত দোষী? স্বাধীনভাবে বাঁচবো আমি তুই চলে গেলে। বিধবা হবি না তুই আমি মরে গেলে। আইনের হাত থেকে তুই পাবি না রেহাই। ভাগ্য তো সে হয়ে গেলাম আমি ধনঞ্জয়। সত্য মিথ্যা চাই না বোঝা, সত্য মিথ্যা চাই না বোঝা, এ যে বিদ্যুতের লিখো। থানায় গিয়ে বউ আমার অভিযোগ করেছে এখন, আমি ওকে জোর করে শুধু করেছি ফসল, শুধু করেছি ফসল। মা একদম চুপ। আর কোনোদিনের জন্য তোর এই মুখ থেকে আমাকে মা বলে ডাকবে না। আমার ভাবতেও খারাপ লাগে যে তোর মতো একটা সন্তানকে আমি গর্ব করেছি। মা হ্যাঁ, যদি কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারিস তাহলে আমার সামনে এসে দাঁড়াবে। তার আগে পুলিশ সাহেব, আপনি কি এখান থেকে নিয়ে যান? পুলিশ সাহেব, আপনি কি এখান থেকে নিয়ে যান? ছি, তুই এত বড় একটা অপরাধ করেছিস, তোর নিজের গর্ভধারিণী মা তোকে ঘৃণা করছে। এই মুহূর্তে আমার সঙ্গে তুই থানায়। স্যার, অন্যায় যখন করেছি আমাকে তো যেতেই হবে। তবে যাওয়ার আগে আচ্ছা নাটকের নাট্যমঞ্চে দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে চাই। যদি ভুল কিছু হয় বাড়ির সন্তান মনে করে ক্ষমা করো সবাই। আমি জানি এখানে আমার মতন অনেক ব্যক্তি বসে আছে যারা নিজের বউয়ের হাতে অত্যাচারিত। তারা তো লজ্জাটাকে নিবারণ করে এখানে বসে আছে। তারা কেউ প্রতিবাদ করতে পারে না, কারণ কেউ সংসার বাঁচাতে, কেউ নিজেকে বাঁচতে। তোমার হাতে আমাদের ভাবতে আমার লাগে। আর আমাদের ঘরের বউ যদি 5 বছর হাত ধরে 10টা বছর চলে যায়, আর 10টা বছর পর ফিরে এসে যদি বলে ওগো আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমাকে মেনে নাও, আমাকে মেনে নিতে হবে। আমি 10টা বছর কেউ থাকলাম কেউ কাটালাম সেটা বড় কথা না, ও যে 10টা বছর পর ফিরে এলো সেটাই বড় কথা। কারণ আমাদের দুর্বলতা আমরা পুরুষ, আর ওদের স্বাধীনতা ওরা যে নারী। আর তোমাদের ভাবতে আমার লাগে আমরা আমাদের ঘরের বউকে যত ভালোবাসি না কেন, এমন ভালোবাসার কোনো মূল্যই নেই। তোমার ঘরের বউ যদি থানায় গিয়ে যদি একবার বলে ওগো অফিসার, আমার স্বামী আমাকে ভালোবাসার নামে আমাকে বলাৎকার করেছে, সমস্ত ভালোবাসা এক নিমিষে ধর্ষণে পরিণত হয়ে যায়। আর ধর্ষণের অপরাধী হতে হয় আমাদের মতন পুরুষদেরকে। কারণ আমাদের দুর্বলতা ওরা পুরুষ, আর ওদের স্বাধীনতা ওরা যে নারী। চুপ করো, তুমি একদম চুপ করো। তবে তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আমরা মেয়েরা ভাঙা সংসার জুড়তে পারি, আর ভালো সংসার এক নিমিষে ভাঙতে পারি। ওই, তুই একটা বড় অপরাধী, তুই নারী নির্যাতনের অপরাধী। প্রমাণ আমি হাতে নাতে পেয়েছি। এই মুহূর্তে আমার সঙ্গে তুই থানায় চল। বেশ স্যার, আমি যা কিছু করছি নারী নির্যাতনের অপরাধী, আপনি ওকে প্রমাণ হাত রাখতে ধরেছেন। আচ্ছা, আমি আপনাকে একটা নতুন প্রমাণ দেবো স্যার। আপনার দাড়ি খাতা পাতায় লিখুন স্যার প্রমাণ। স্যার, আপনার দাড়ি খাতা পাতায় লিখুন স্যার আমার স্ত্রী আমাকে কারণ না কারণে অকথ্য ভাষায় গালাগালি করে। সেটা কি কোনো পুরুষ নির্যাতন নয়? আমার স্ত্রী আমাকে শান্তির ভাত খেতে দেয় না, ভাতের খালা দূর করে ফেলে দেয়, সেটাই কোনো পুরুষ নির্যাতন নয়? যে স্বামী তার স্ত্রীর খাটে উঠতে পারে না, রাতের পর রাত বাড়ি বাড়ি রাত কাটাতে হয়,
সেটা কি কোনো পুরুষ নির্যাতন নয় স্যার? লিখুন না স্যার আমার ডায়েরি কাছে পাতায়। জানি স্যার লিখতে পারবেন না, কারণ এই দেশের বুকে কোনো পুরুষ নির্যাতন আইন নেই। কত সেকেন্ডে, কত মিনিটে, কত ঘন্টায় একটা করে মেয়ে মারা যায়, তার 498 ধারা বিচার করা হয় ভারতীয় সমীক্ষায়। কিন্তু কত সেকেন্ডে একটা ছেলে গোলায় দড়ি দিয়ে মারা যায়, কত মিনিটে একটা ছেলে বিষ আত্মহত্যা করে, তার হিসাব নেই ভারতীয় সমীক্ষায়। কারণ আমরা পুরুষ সকলের সামনে কাঁদতে পারি না। যদি সকলের সামনে আমরা কাঁদি, সবাই আমাদেরকে বলে ওরে বোকা। পুরুষ মানুষের চোখে জল মানায় না, কিন্তু পুরুষ মানুষরা আজ তাদের ঘরের নীরবে এক কোণে এদের মতন মেয়েদের কারণে তুমি আমাকে বিশ্বাস করো, আমি না তোমাকে এইভাবে কষ্ট দিতে চাইনি গো। আমি আমার নিজের জেদ অহংকার বজায় রাখতে আমি যে কত বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে মিথ্যে বদনাম দিতে গিয়ে আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি এইভাবে চুপ করে থেকো না গো, তুমি কিছু বলো। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটাকে সাজাতে চাইলাম, তোর সাথে না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। বিশ্বাস করো, ভুল তোমাদের নয়, ভুল তোমাদের পুরুষ মানুষদের। আমরা বিয়ের পরে ভুলে যাই নিজের পিতা মাতাকে, বিয়ের পরে ভুলে যায় নিজের ভাই বোন আত্মীয় স্বজনকে। তোমাদের মুখে পড়ে এটাই আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটাকে সাজাতে চাইলাম, ওর সাথী না জেনে না বুঝে তারে ভালোবাসলাম, ওর সাথী না জেনে না বুঝে তারে ভালোবাসলাম, ওর সাথী